হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। দুদিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি একটু অসুবিধার জন্য। আজ আমি তোমাদের যেটুকু বাকি ছিল সপ্তমটা চিঠি যেটুকু বাকি ছিল, চিঠি যে আমি আগের দিন যে নিয়মটা তোমাদের দেখিয়ে দিয়েছি যে চিঠি লেখার নিয়ম, আমি তোমাদের আজ একটা ছোটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো চিঠিটা কীভাবে লিখতে হয়। ঠিক আছে? আর যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় চিঠির বিষয়ে আমাকে প্লিজ কমেন্ট বক্স করে আমি তোমাদের জানিয়ে দেবো। হ্যাঁ, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোচিং সেন্টার। সবাইকে জানাই স্বাগতম। চলো স্টুডেন্ট ক্লাস শুরু করি। দেখো, আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি, হচ্ছে গরমের ছুটি কেমন কাটালে জানিস। গরমের ছুটি কেমন কাটালেন জানিস? দূর থেকে লেখা ভাইয়ের চিঠি উত্তর দাও। মানে গরমের ছুটি উনি কেমন কাটাল তা ভাইয়ের কাছে তার তিনি চিঠিটা লিখছে, ভাইকে জানাচ্ছে। দেখো, ফার্স্টে প্রিয় তরুণ, মানে যার সম্বন্ধে যাকে লিখবে তার নাম, ওপরে প্রিয় তরুণ, এবং এটা ওপরের ঠিকানাটা বিদ্যাভবন অহরা। ঠিক আছে? এবার দেখো, আমি একটা চিঠির অংশ লিখেছি। তোমার চিঠি পেলাম, তুমি জানতে চেয়েছো গরমের ছুটি কেমন কাটলে। তাই আমি এবার ছুটিতে কাটিয়েছি পুরীতে, শিক্ষক মহাশয় কয়েকজন বন্ধুদের সঙ্গে। এতটা দীর্ঘ এরপর ভ্রমণের অভিজ্ঞতা এই আমার প্রথম, তাই এখানে আমার কয়েকটা অভিজ্ঞতা জানাই। পুরী কেবল তীর্থস্থান হিসেবে পরিচিত এবং হলেও এখানে প্রাকৃতিক সৌন্দর্য অপরিসীম। পুরীর বিশাল সমুদ্র দেখলেও নিজের মতো যেন ক্ষুব্ধ মনে হয়। যতদূর চোখ যায় শুধুই অগাধ নীল জলরাশি। এখানকার সূর্যোদয় আলো সূর্যাস্ত খুব মনোময়, আকর্ষণীয়। আমরা রোজ সকাল বিকাল সমুদ্র তীরে বেড়াতে যেতাম। এখানে জগন্নাথ দেবের অন্যান্য মন্দির খুব সুন্দর। আমরা কেনা বেড়াতে গেছিলাম এবং বাড়িতে গিয়ে বিশদভাবে যেসব গল্প বলবো সেসব গল্প বলবো। আমার আন্তরিক ভালোবাসা নিয়েও। ওকে, তরুণ প্রজন্মের তার বাবার নাম, তিনি কোথাকার বাজারে শিলিগুড়ি, এবার এখানে লিখেছে ইতি সম্পদ। এখানে তোমার নামও লিখতে পারো। ওকে, তাই আমি তোমাদের চিঠিটা মোটামুটি লিখে দিলাম। বুঝতে অসুবিধা আমাকে কমেন্ট বক্স জানিও। ওকে, ভালো লাগছে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর প্লিজ বন্ধুদের মধ্যে স্টুডেন্ট শেয়ার করে দিও। ওকে, এবার নেক্সট আছে লাস্ট চ্যাপ্টার আছে তোমাদের বিপরীত শব্দ। আমি বিপরীত শব্দ তোমাদের এই কথা দিয়েছি। ঠিক আছে? বিপরীত শব্দ তোমরা সবাই মোটামুটি কিছু জানো। হ্যাঁ, আমি অল্প করে দিয়েছি। এবার তোমাদের যদি আরও কোনো বুঝতে অসুবিধা বলে তো ম্যাম আরও দাও তোমরা, আমি অবশ্যই তোমাদের আবারও বিপরীত শব্দ দেবো এবং তোমাদের যখন পরীক্ষার সময় আমি তোমাদের সাজেশনও দিয়ে দেবো। ঠিক আছে? চলো শুরু করি স্টুডেন্ট। দিন মানে রাত। দিন হচ্ছে রাত। স্বাধীন পরাধীন, কঠিন সহজ, আকাশ পাতাল, জোয়ার ভাটার, বৃদ্ধি হ্রাস, বেশি কম, দেশ বিদেশ, অধিক, নীরস সরস, নবীন প্রবীণ, চঞ্চল শান্ত। মানে চঞ্চল শান্ত, দিন রাত। ওকে, এই কথাই তোমাদের বিপরীত শব্দ। ওকে, তাই আজকের মতো আমি ক্লাস শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো স্টুডেন্ট। ওকে, আজকের মতো এইটুকু ভিডিও। নেক্সট ভিডিও নিয়ে আমি পরের দিন চলে আসবো। এবার থেকে তোমাদের আমি প্রতিদিন ভিডিও দেবো। ওকে, আর ওকে।